হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তালের বড়া তো তোমরা অনেকেই খেয়েছো। তো আজকে বানাচ্ছি কাঁঠালের বড়া। তো কাঁঠালের দানাগুলোকে দেখো আমি বার করে নিয়েছি। তো এবার কাঁঠালটাকে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি পেস্ট করার জন্য। তো কাঁঠালের বড়া এভাবে একবার বানিয়ে দেখবে, বাড়ির সবাই কিন্তু অবাক হয়ে যাবে। খেতে কিন্তু দারুণ লাগে। তো প্রথমে মিক্সিং জারে নিয়ে আমি দেখো ভালো করে পেস্ট করে নিয়েছি, একদম শুকনো শুকনো করে, বেশি জল দেওয়ার দরকার নেই। তো তারপরে দেখো এটা একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এতে আমি অ্যাড করে দিচ্ছি হালকা পরিমাণে নুন। নুনটা তোমরা তোমাদের কাঁঠালের পেস্টের পরিমাণ অনুযায়ী দেবে। তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। চিনি না দিলেও হয়, যদি কাঁঠালটা মিষ্টি হয় খুব তাহলে অল্প একটু দেবে চিনি, আর যদি কাঁঠাল মিষ্টি কম হয় তাহলে চিনি একটু বেশি করে দেবে। আর এখানে আমি ইউজ করছি আটা। আমি 1 কাপ পরিমাণে আটা নিয়েছি। তোমাদের যতটা পরিমাণে কাঁঠালের পেস্ট হবে ততটা পরিমাণে আটা নেবে। আর তারপরে দিয়ে দিচ্ছি আমি একটা আমুল দুধের প্যাকেট, 5 টাকা দামের আমুল দুধের প্যাকেটের ওই দুধটুকু। ব্যাস এইটুকুই উপকরণ, আর কিছুই লাগছে না। এটা তৈরি করতে খুবই সহজ আর খুবই সুন্দর হয় খেতে। তো তারপরে দেখো এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। তো আমি পুরো আটাটা এর মধ্যে দিইনি, প্রথমে আমি মেখে নিয়ে দেখছি আমার যদি আটা লাগে তবে আমি দেব। তো আমার আটা পুরোটাই লেগে গেছিলো। তারপরে দেখো আমি এরকম করে মেখে নিয়েছি, বড়ার সাইজে এরকম করে কোয়ান্টিটিটা রেখেছি। তারপরে দেখো এখানে কড়াইতে আমি তেল গরম বসিয়ে দিয়েছি। এটা একটা লোহার কড়াই নিয়েছি আমি, তোমরা যে কোনো কড়াই নিতে পারো। তারপরে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লো করে তারপরে আমি বড়াগুলোকে ছাড়ছি। গ্যাসের ফ্লেম হাই করলে কিন্তু বড়াগুলো পুড়ে যেতে পারে, তাই জন্য গ্যাসের ফ্লেমটাকে লো করে বড়াগুলোকে এক এক করে আমি ছেড়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে বড়াগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। তারপরে গ্যাসের ফ্লেম লো করেই কিন্তু বড়াগুলোকে ভাজতে হবে। গ্যাসের ফ্লেম একদম হাই করবে না, তাহলে কিন্তু বড়াগুলো ওপর দিক দিয়ে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পেজ থেকে যারা দেখছো ফলো করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখো আমি পুরো তেলটার মধ্যে অনেকগুলো প্রায় বড়া আমি দিয়ে দিলাম এভাবে। তারপরে দেখো এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে আমি একটু কড়া কড়া করে ভাজছি। তোমরা চাইলে আরও লালটা একটু কম করতে পারো। আমি একটু বেশি লাল লাল করে ভাজছি, কারণ আমার লাল লাল খেতে ভালো লাগে, তাই জন্য। তো দেখো লাল লাল করে ভেজে নিয়েছি বড়াগুলো। একবার আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আরও একবার দিয়ে দিচ্ছি। এভাবে আমি 2-3 বার করে বড়াগুলোকে ভেজে নিচ্ছি। দেখা হচ্ছে পরের রেসিপিতে।